रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाएं अंताबुदल्लाह कान्नका तरा फाइल्लम तकुन तरा फाइन्नहु यरा। আল্লাহর বندگی যখন করবায় তখন মনে করবায় আল্লাহরে তুমি দেখরায়। বندگির সময় যখন আল্লাহরে দেখতাই না ফাইল্লাম তাকুন তারা, যখন দেখতাই না ফাইন্নাহু ইয়ারা, মনে করবায় আল্লাহ আমারে দেখরা। হকা সুবহানাল্লাহ। আমরা যদি কেউ ইলাকার কোনো কাম করি যে আল্লাহ দেখরা আমি নামাজ পড়ি আর হকাসাইন দিল বাজারে দিন নমাজ আইবনি মাতকা নমাজ লাগাবাদে ইকান যখন মনের মাঝে আইব আল্লাহ দেখরা তখন দিল জায়গাত থাকবো, মন জায়গাত থাকবো। আপনি যে সময় কোনো মানুষের চুরি করার ইচ্ছা করব তখন যদি বুঝে এই কথা আল্লাহ দেখরা হকাসাইনি মানুষের চুরি করতে পারবো না। মিশা মাতার সময় আপনি মিশা সাক্ষী দেওয়ার যাইরা বা মিশা মাতিটা ওই সময় যদি কোনো মানুষে মনে করে আল্লাহ দেখরা এই মানুষে মিশা মারতে পারবো না। তাইলে কত সুন্দর রাসূলুল্লাহ হিকাই দিরা ফাইল্লাম তাকুন তারা, আমরা যখন সাইয়া আল্লাহরে দেখতাম না ফাইন্নাহু ইয়ারা, তখন মনে করতাম মালিকই আমরা রে। মাহতারাম হাজিরিন, এখানে কইলাম এই কথাটা বলে খোয়ার পিছনে কয়েকটা কারণ আছে। প্রথমত কারণ হইল সবচেয়ে ইমানের বাদে নমাজ পড়া। আর এই নমাজটা পড়তে গিয়া যদি মানুষের দিল মন এক না হয় তাইলে মানুষের নমাজ হইব নি মাতুকা? নমাজ হইতো না। নমাজের আগে পূর্ব শর্ত হইল আপনার তহারত অর্জন করা, পবিত্রতা করা। কোরআন শরীফে আল্লাহ ফরমায় ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ দুই দল মানুষের মায়া করে, যারা আল্লাহর কাছে তওবা করে, যারা সব সময় আল্লাহর কাছে তওবা করে এই মানুষে আল্লাহ মায়া করে। কতক্ষণ মায়া করেন? এক হাদিস শরীফে আইছে রাসূলুল্লাহ ফরমায় কোন মায় যদি কোনো একটা জায়গাত গিয়া তার সন্তান হারাইলে আর ও মায় যদি প্রতিদিন সূর্য যে সময় উদিত হয় ওই জায়গাত গিয়া সন্তানের লাগি অপেক্ষা করে ফিরিয়া পাওয়ার লাগে, আর সূর্য অস্ত যাওয়া পর্যন্ত অর্থাৎ সারাদিন ওই জায়গাত অপেক্ষা করে আমার বাচ্চাটা আইব। এইভাবে 1 যুগ 12 বছর মায় অপেক্ষা করার বাদে যখন বাচ্চারে পায় না, 1 যুগের বাদে হঠাৎ করিয়া দেখে তার বাচ্চাটা আইসে। খোকাসাইন 1 যুগে বাচ্চা আরো বড় হইব না নি? 1 যুগ বাদে বাচ্চা আরো বড় হইছে। মায় হঠাৎ করিয়া যখন এই বাচ্চাটা দেখবো, দেখার বাদে মা যে পরিমাণের খুশি হয়, আমার আল্লাহর রাসূলে ফরমায় যখন বন্দায় আল্লাহর দিকে তওবা করিয়া রুজু হয় আল্লাহ তার চাইতেও আরো বহু গুণ বেশি বন্দার উপরে খুশি হয়। দেখরানি গুনাহগার বন্দায় যে সময় আল্লাহর দিকে দাবিত হয় তখন আল্লাহ পরওয়ারদিগারে আলম ই বন্দার উপরে এত খুশি হইন যে আমার বন্দায় আমারে বুলি লাইছিল, আমার লগে বেয়াদবি করছে, সব কিছুর উপরে অনুতপ্ত হইয়া তওবা করে আমি আল্লাহ আমার বন্দার উপর থাকি সব রাগ গুছারে সরাইলাম, আমার বন্দারে আমি আল্লাহ মহব্বতের কুলো দেখা দিলাম। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, তওবাকারী বন্দারে আল্লাহ ই পরিমাণর মায়া করেন। বাদর অংশত কইরা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ খারারে পছন্দ করেন, মায়া করেন যে সমস্ত বান্দা বান্দি হল মুতাতাহহিরিন, যারা পুত পবিত্র থাকেন। সুবহানাল্লাহ। পবিত্রতার অর্থ দুইটা তুলছে মুহাদ্দিসিনে কেরাম বলে, পবিত্রতার দুইটা কিসিম আনছেন। একটা কিসিম হইল আমরা যে সময় নামাজ পড়ি আমরা শরীর ফাঁক জামা ফাঁক আমরা হই না নি, জাগা ফাঁক, এই সমস্ত জিনিস আমরা পবিত্রতা সহিত আমরা নামাজ পড়ি বা ইবাদত করি। এই যে পবিত্রতা অর্থাৎ আমরা শরীরে পাক রাখি, কাপড় চোপড় পাক রাখি, যে জায়গাত অবস্থান করি আমরা এই জায়গারে বা ইবাদত করি এই জায়গারে আমরা পাক পবিত্র করিয়া রাখি। এই পবিত্রতা করাটা, পাক পবিত্রতা করিয়া থাকাটারে আল্লাহ পছন্দ করে।
আল্লাহ কিতা করেন মায়া করেন। এর লাগি দেখবা অনেক মানুষ আছেন যে কাপড় চুপড় ময়লা লাগাই না, জুত করি পরিষ্কার না, নমাজও লাগি গেলা, আল্লাহ এটারে পছন্দ করেন না। আল্লাহ পছন্দ করেন আপনার সিলা লঙ্গি হোক, আপনার সিলা জামা হোক, আল্লাহর দরবারও যে সময় আজিরা দিবা, আপনি খাড়াইবা, ইবাদতির লাগি প্রস্তুতি নিবা, আপনার এই জায়গাটা, আপনার এই কাপড় চুপড় যা কিছু আছে, আপনার বদনটা আপনি পবিত্র অবস্থায় আল্লাহর দরবারও হাজির। এখন দেখবা বহুত মানুষের কিতা আছে, আঠিয়া আইসেন মসজিদ ফাও গুফর তুরা লাগাই মাতই না। হ্যাঁ, যারা বয়স হয়েছে সতর্ক, যারা লাঠি ব্যবহার করেন, চেষ্টা করতাম মসজিদে ঢুকার সময় যে আমার এই লাঠিটার নিচে কোনো ময়লা লাগছে, আপনি সতর্ক থাকতাম। আপনার কাপড় চুড়ো নিয়ে আইতে কোনো ময়লা লাগছে, সতর্ক থাকতাম। এর বাদে যদি ত্রুটি হয় আল্লাহ পাকে কিতা করবা, মায়া করবা, মাফ করে দিবা। তো ওই হুব্বুল মুতাতাহহিরিন, পবিত্রতা, এই সমস্ত জিনিসে আপনারে পবিত্রতা যদি আপনি রক্ষা করেন, আল্লাহ কিতা করবা, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ দুই গুরো মানুষের বেশি মায়া করেন, এক গুরো মানুষে গুনাহ করার বাদেও তওবা করি আল্লাহর কাছে ফিরিয়ায়। আর আরেক দল মানুষ কিতা বলে আল্লাহরে ডাকার লাগিয়া সদা সর্বদা এই মানুষে কিতা করে, পাক পবিত্র তাহার পছন্দ করে। এর লাগিয়া রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, ও আমার সাহাবায়ে কেরাম হল, তুমি তাই ওযু ছাড়া তাকিও না, ওযু ছাড়া তাকিও না, ওযু শেষ হইছে আবার ওযু করো। ওখানে বলে ওযু অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, আপনার ইমানই মওত হইব। সুবহানাল্লাহ। আপনি যদি পবিত্র থাকেন, পাক করিয়া থাকেন, আপনারে শয়তানে আক্রমণ করতে পারত না। এই জিনিসটা হইল ইবাদত কবুলের লাগি পূর্ব শর্ত। আপনি পাক সাক থাকা, পবিত্রতা অর্জন করার লাগিয়া আপনি নিজে সতর্ক থাকতে হইব। দ্বিতীয়ত হইল ওই ইউহিব্বুল মুতাতাহহিরিনের মুফাসসিরিনে কেরাম হলে আরেকটা অর্থ তুলেন, যে অর্থটা হইল যে মানুষ গুনাহ তাকিয়া নিজরে রক্ষা করার নাম পবিত্রতা অর্জন করা হোক। সুবহানাল্লাহ। আপনি হঠাৎ করিয়া গুনার দিকে দাবি তৈরি, আপনি মিশা মাথা লাগেন, মাথার লাগি প্রস্তুতি নিছেন, চুরির লাগিয়া প্রস্তুতি নিছেন, জিনার লাগিয়া প্রস্তুতি নিছেন, সুদর লাগিয়া গুসল লাগি প্রস্তুতি নিছেন। ওই সময় আপনার মাথার মাঝে আইছে যে আমার আল্লাহ তো দেখরা, আমার আল্লাহ আমারে দেখরা। যখনই এই জিনিস কোন বন্দার মাঝে আইব যে আল্লাহ দেখরা, আর সাথে সাথে কইব, ইয়া আল্লাহ, আমার আল্লাহ দেখরা, আমি মিছা মারতাম পারতাম না, আমি ফাল্লাত মারতাম পারতাম না, আমি গীতা করতাম না, সুদ ঘুষ খাইতাম পারতাম না, আমি অন্যায় কাম করতাম পারতাম না, আল্লাহ দেখরা। আল্লাহর ডরেটা ত্যাগ করি লইল। আমার রাসূলুল্লাহ ফরমায়েন, আপনি নিজরে পবিত্রতা করি লইলেন। সুবহানাল্লাহ। এখন বুঝছেন দুইটা পবিত্রতার মানে, নিজরে গুনাহ থেকে রক্ষা করা এবং পাক সাক অবস্থায় নিজর শারীরিক এবং আশপাশ যা কিছুরে পবিত্র রক্ষা করা। দুই অর্থর একই মানা, যে নিজরে পাক পবিত্র করিয়া দুনিয়ার জমিনও রাখা। এর লাগি একটা শর্ত আছে, আত-তুহুরু শাতরুল ঈমান। পবিত্রতা হইল ঈমানের একটা অংশ, পবিত্রতা হইল ঈমানের একটা অংশ। ঈমানের শাখা কতটা? আল ঈমানু বিদিন, রাসূলুল্লাহ ফরমায়েন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা। ঈমানের শাখা আছে 70 এর উপরে। কতটা? 70টার উপরে ঈমানের শাখা আছে। মনে করো একটা গাছ, এই গাছের কতটা ডাল আছে? 70টা ডাল আছে। অন্য হাদিস শরীফে আইছে ঈমানের শাখা 78টা আছে। সবচেয়ে উত্তম শাখা কোনটা? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর বান্দা ও রাসূল, এটারে বিশ্বাস করার নাম হইল সবচেয়ে ঈমানের বড় শাখা। ও আদনাহা, আর সবচেয়ে নিম্নমানের শাখা হইল কোনটা? বলো আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। হায়া হইল ঈমানের একটা একেবারে নিচের একটা অঙ্গ। মুহতারাম হাজিরিন, হায়ারও একটু সংক্ষিপ্ত একটা ব্যাখ্যা দিই। হায়া মানে কি? আমরা বুঝি যে লজ্জা রক্ষা করা, লজ্জারে রক্ষা করা। লজ্জা রক্ষা করার দুই অর্থ ধরছেন মুহাদ্দিসিনে কেরাম। এক অর্থ হইল
মানুষের শরীরের কাপড় চুপড় সরাইয়া কেউ যদি এই সরাইলায় ইচ্ছা করি সরাইয়া চলাফেরা করে তাইলে হে বেসরা মাইছে মানে বলে বেসরা বাইকের মাত পাচ্ছি ইগু লেমটা আছে আর আরেকটা হইল জবান রে খারাপ তাকিয়া রক্ষা করার নাম হইল হায়া। সুবহানাল্লাহ। কোন মানুষ আছে দেখবা ইলা মাত মাথের কাপড় থাকায় আর না থাকায় সমান। আমি চাও আইকো কোন মানুষ আছে ইলা মাথের যে মাথে কাপড় থাকায় আর না থাকায় সমান। আমার রাসূলুল্লাহ ফরমাইন এটা ইমানের সবচাইতে নিম্ন স্তর আপনি না হোক নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, এখন কত হইল পবিত্রতা অর্জন করিয়া যে সময় আপনি কোনো ইবাদত করবা, এই যে সংক্ষিপ্ত আকারের যে পবিত্রতার কথা কইলাম, কইয়া যে সময় আপনি নামাজও লাগবা দেখবা আপনার দিল আল্লাহর দিকে দাবিত হইল। আপনি যদি দোয়াত লাগেন এই সময় আপনার দিল নরম হইব। আপনি যদি তসবির মাঝে লাগেন তাইলে তসবিহ পড়ার সাথে সাথে আপনার দিলের লগে তসবির কানেকশন হইব। আপনি যদি ইস্তেগফার পড়েন এই ইস্তেগফার পড়ার কারণে সাথে সাথে আল্লাহ পরওয়ারদিগারে আলমের ডর খৌফ আপনার অন্তরের মাঝে আইব। আর এই সমস্ত গুণ যে বান্দার মাঝে আইব ও বন্দা বান্দি আল্লাহর মকবুল গোলাম বান্দি বনি যাইবা। এখন কইবা আমি দুই একটা প্রমাণ দেই। নামাজও লাগছি আমরা, মশা মাছি এগু বইছে মারছেন জুড়ে করি, মশা এগু বইছে আস্তা মসজিদ তুলজন খাফাইয়া। কারণ আপনি মনে মনে রাগ কটা মুয়াজ্জিন সাহেব আপনি কি করলেন মসজিদ তা হয় না, আর মশা আইয়া হামাই যায় খামড় মারে, মনে মনে রাগ নামাজের মাঝে। আপনার দিল নরম হয় নাই, আপনার দিল নরম হইছে না। যদি ঠিক আল্লাহর লাগিয়ে আপনার রুজু হইতা তাইলে মশার খামড় না আরো বড় সমস্যা হইল, আপনার সামান্য পরিমাণ কষ্ট হইল না। বলে আপনি আমি আগে দুধ করিয়া আমরা দিল মন কাপড় দে আমরা সব কিছুরে পাক চাপ করতাম পারছি না। এর কারণে আইয়াও ডাইরেক্ট আল্লাহর সামনে আওয়ার বাদে আমার মনের পরিবর্তন। মুহতারাম হাজিরিন, এর লাগি রাসূলুল্লাহ ফরমাইন ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মানুষের পা থেকে মাথা পর্যন্ত গোটা শরীরের মাঝে আমার রাসূলুল্লাহ ফরমাইন একখানা গোশতের টুকরা, সেই গোশতের টুকরারে যার পাক রাখতে পারছেন তার সমস্ত শরীর পাক। এই গোশতের টুকরা যদি নাপাক হয়ে যায় তাইলে আপনার সমস্ত শরীর নাপাক। বলে কিলা খান আমরা ব্যাংক টাকা রাখি পাথর না, বৎসরান্তে ব্যাংক আপনার টাকা 2 লাখ আছে, এখন গিয়া বৎসর শেষ হয়েছে 1 জুন থেকে আরো দিন দেখা গেছে আপনারা ইন্টারেস্ট দিলাইছে বেটা 1200 টাকা। কত দিছে? 1000 টাকা। আপনি এটা খেয়াল করছেন না, আনিয়া এগুন আপনারও 2 লাখের লগে 2 লাখ 2000 আনিয়া খাইরা আপনি কিতা করছেন? সুদ খাইলা। হক নাউজুবিল্লাহ। আপনি কিতা খাইলা? আপনি এই টাকাটা সুদ খাইলা, অথচ সুদ ইসলামে কিতা কইছে? মাতো কোয়া সুদ ইসলামে হালাল না হারাম কইছে? হারাম কইছে। আমরার তখন এমন কোন মানুষ নাই যান অ্যাকাউন্ট নাই, এমন ভাবে ব্যাংকে আপনার হাসায় মিশায় জেলা ফারুক মাতিয়া বুঝাইয়া লাভ লস দেখাইয়া আগ ফি সকলতা দেখাইয়া মানুষরে কিতা করছে? ব্যাংকের মাঝে নিয়া সম্পৃক্ত করছে। হ্যাঁ ওইসেন বালা পারা যাইতো না, আপনি আমি সতর্ক থাকতাম বলে আমরা হারাম খাইতাম না। এখন সুদ নিয়া তৈছেন, এখন এই সুদে কিতা করে আপনি 2000 টাকা 1000 টাকা 500 টাকার সুদ এখন ইন্টারেস্ট আইছে, আপনি জানেন না, খেয়াল করেন না, খাইছেন। খাওয়ার বাদে এই সুদ খাওয়ার সাথে সাথে আপনার যে কলব আছিল কলবটা বন্ধ হয়ে গেছে।
এখন যদি কলবে আপনার আল্লাহর নাম লয় না, কলবে যদি আল্লাহরে গোসে না, আল্লাহ আপনারে গোসবানি মাতুকা মুরব্বী সাহেব হল আল্লাহ গোসত না। আমরা সতর্ক থাকতাম না, আমরা সতর্ক থাকতাম। ঘুষর বাজার বড় রমরমা সমাজ, ঘুষ দিলে আপনার বাজার যেটা আপনার বিচারও বইছেন, বিচারি হলো হায়ারিয়ায়, কথাটা বুঝেন না? বিচারক গেলে কিছু মুরব্বী যারা বিচারক সাইবা ডাইনে বাবু, আমি একদিন বিচারক মাঝে মাঝে যাওয়া লাগে তো গেছিলাম, তো দেখি মুরব্বী ডাইনে বাবু খালি সাইন সামনে বিচার, আমি গেলাম খালি সাইন কেনে বলে না বিচার তো আরম্ভ হইব, দেখি হায়ারি খুবই লাগনি। ওই আলহামদুলিল্লাহ দেখলানি বিচারের এখন হায়ারি, ওকে নাউজুবিল্লাহ। কারণ ন্যায় অন্যায় করবা কিয়ামতের ময়দানও একটা ইনসাফ রে যদি কেউ ডুবাইলায়, আমার কথা বেজারই না জান, এটা হক কথা আজকাল খরাও হইতে মানুষ রাজি নাই, শুনতেও রাজি নাই। যে আমার হইল উদ্দেশ্য হইল যে আপনারা আমারে মায়া করেন হিসাবে আমরা ত্রুটিগুলা যদি আলোচনা করি আর খেউরের যদি একটা আমল হয়, এর কারণে আমরা ফায়দা হইব। একটা ইনসাফ যদি আপনি ডুবাইলেন আপনার আকল দিয়া, বুদ্ধি দিয়া, আপনার শক্তি দিয়া, কিয়ামতের ময়দানে 60টা তবকা আপনার বুকুর মাঝে বান্ধি দইব। নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, যারা বিচারও যায় না, আমার অনুরোধ থাকে একটা ইনসাফ যে আপনি জাহির করতে পারেন, একটা বিচার যে সঠিকভাবে করতে পারেন, রাসূলুল্লাহ ফরমায় এক শহীদের সওয়াব আপনার নামায়া আমলত হয়। বিচারি যারা বিচার করেন যদি সঠিকভাবে বিচার করতে পারেন কত লাভ। কিয়ামতের ময়দানে দেখবা আপনি শহীদ নাই, আব্দুল শহীদও নাই, কিন্তু খালি শহীদ হলো সব আপনার নামায়া। মুহতারাম হাজিরিন, কিছু মানুষ আছেন দেখবা সমাজও, হ্যাঁ আইল খাসবো, আইল খাটবো, খাটিয়া মানুষের জায়গা গিলা কোনাকুনি হারাইতো, আছে না নিলা মানুষ? ও ভাই জায়গা কোনো সময় আইল খাটিয়া আনিয়া আপনি কোন সময় সম্পদের মালিক হইতে পারতেন না, যদি না আমার আল্লাহ আপনার জায়গার মালিক বানায় না। আল্লাহ যদি বানায় তেমনি তো হইব। কোন অবস্থাতে খেউরের সম্পদটারে, খেউরের কোন বিষয়ের উপরে আপনি আঘাত দিবা না, আদ দিবা না। খানে ও কারণে রাসূলুল্লাহ ফরমায় কিয়ামতের ময়দানে যারা আইল খাটিয়া বা আইল ঠেলিয়া খেউরের যদি কোনো জায়গারে আনিয়া আয়াত্তর ভিতরে আনেন, ইটারে আল্লাহ পরওয়ারদিগারে আলমে গোটা আসমান এবং জমিন রে, তত অন্য হাদিসও আছে, সপ্তম আসমান রে আপনার গলার মাঝে মালা দিয়া দিবা কইবা বন্দা যাও এখন লইয়া যাও আটাছে ফোকাসেন কেন দ্বারা সম্ভব হইবনি, বাতকা করে দ্বারা সম্ভব হইবনি, সম্ভব হইতো না। তখন দেখা যাইব আপনি ও জায়গা শেষ। তেল লাগি আমরা যদি ইটা খেউরের যদি অভ্যাস থাকে, এর বাদে গিয়া যদি আপনি আল্লাহর কাছে তওবা করতে চাই, আল্লাহ আপনার কিলা মাফ করবা। কারণ ফরর হক তো এটা ফরর হকর কাছে দিতে হইব, তার মালিক যে আছেন। হ্যাঁ, হকুল্লাহ হাক্কুল ওয়ালিদাইন ওয়া হাক্কুন নাস, মানুষের হক মানুষের কাছে দিতে হইব। আল্লাহর কাছে যদি কোনো গুনাহ করেন আল্লাহ মাফ করে দিবা। নামাজও ত্রুটি হইছে, আপনার রোজার ত্রুটি হইছে, হ্যাঁ লেনদেনও ত্রুটি করছেন, এমনে এমনে আপনার জানা অজানা এগুলো আল্লাহ মাফ করে দেবে। কিন্তু ফরর হক যদি কোনোভাবে আপনার গেছে, কোনোভাবে যদি এটা আটকি যায় গিয়া, তাইলে একমাত্র ওই ব্যক্তি ছাড়া আল্লাহ মাফ করে দিতা না। কিয়ামতের ময়দানও এই কঠিন শাস্তি হইব। মুহতারাম হাজিরিন, এখন দেখা গেল যে আপনি খুব ইবাদতি করডা, কিন্তু ফরর হক আপনার কাছে আছে। ই হক থাকার কারণে আপনি কোনো অবস্থাতেই আপনি জান্নাতে যাওয়া সম্ভব না। মুহতারাম হাজিরিন, যে কথাটা আপনার সামনে কইতাম চাইছিলাম যে আল্লাহর ইবাদতি করতাম যেভাবে মকবুলিয়ত হয়। আমরা নামাজ পড়ি, দেখবা অনেক ভাই আছেন টি শার্ট বুঝেননি, আপনারা টি শার্ট বুঝেননি, ওই যে খনির উপরে পর্যন্ত, অর্থাৎ শর্ট শার্ট পিন্দিয়া নামাজ পড়া, আপনার নামাজ মাকরু হয়। আপনি নামাজের সময় দিলা, রুকু করলা, তিলাওয়াত করলা, ওযু করলা, গোসল করলা, মসজিদে আইলা গেলা, কিন্তু আপনার খৈন বার করা, আপনি যে নামাজ আদায় করলা, নামাজটা মাকরু আদায় হইল। আর আপনি যদি দাইমি অভ্যাস করিলেন, তাহলে পরবর্তীতে আপনার নামাজ আর হইতো না। কথাটা বুঝাইতে পারছি নি? এর লাগি শার্ট পিনতে আপত্তি নাই, কিন্তু শার্ট ওভাবে বানাইবা বা কিনবা যাতে করে শার্টটা অন্তত পক্ষে খৈন গুড়া থাকে। মশলাটা হইল খৈন গুড়া থাকতো, ও অবস্থায় আপনি নামাজ পড়তা।
আজকাল আহলে হাদিস নামে একদল বাইন বার হয়েছেন। এরা কয় জেসামন্তে নমাজ খান আদায় করলে, আমি কই জেসামন্তে নমাজ করলে তার লোক কাপড় দিয়ে গীতা করতে হয়। মাতই না আমার কথা, জেসামন্তে নমাজ করলে যদি নামাজ আদায় হতে তো কাপড়ের দরকার নাই। শরীয়তে কাপড় কিলা ভিনতা ওখান শিখাইয়া দিস। আপনি আমি লঙ্গিটা কিলা ভিনতাম, কাপড়টা কিলা ভিনতাম, নামাজের সময় কোন অবস্থায় আমরা নামাজও খাড়া হইতাম, কিলা হইতাম, সব তো শরীয়তে শিখাইয়া দিতে। জেলা ইচ্ছা মন গড়া তো আর ইসলাম নাই। আমার কথা বেদার হইটা না, ইসলাম তো মন গড়া নাই। এর লাগে আমার অনুরোধ থাকবো, বিশেষ করে আমার যুবক ভাই সকলের কাছে, আপনারা প্যান্ট শার্ট যেগুলা ব্যবহার করেন, প্যান্ট যেটা লুজ, যাতে প্রস্রাব করতে আপনার প্যান্টে কোনো প্রস্রাব পায়খানার কোনো ক্ষতি করে না। অর্থাৎ ইহুদি খ্রিস্টান হলে কৌশল করিয়া মুসলমানের বাচ্চা ধরে প্যান্ট দিছে, এমন প্যান্ট দিছে মার্কেটও ছাড়িয়া, যে প্যান্ট পিন্দিয়া এখন পেশাবে ধরছে, এখন না বইতে পারে না বইতে পারে। মাথিন না আমার এই যুবক ভাই না বইয়া পেশাব করতে পারে না উবাইয়া করতে পারে, মাঝখানে দি করেন প্রস্রাব করেন, কিছু জমিনও কিছু ফ্যান্ট কিছু শরীর আপনার রক্ত নমাজ আর করতে পারবো নি। মাথইন না আর এই অবস্থায় যদি আমার এই ভাইয়ের মৃত্যু হয়, ইমানি মৌত হইবনি, তাইলে আমার মুসলমান হল সতর্ক আর প্রয়োজন নাইনি যে আপনি ফ্যান্ট ফিন্দুকা লুজ ফ্যান্ট, যাতে প্রস্রাব পায়খানার জরুরত ধরলে আপনি কিতা করতে পারতা, সাথে সাথে প্রস্রাব করতে পারতা, পায়খানা করতে পারবা, কোনো অসুবিধা হইতো না। ও ধরনের কাপড় আপনি পিন্তা শরীয়তে আপনাদের শিখাইয়া দিন। এর ফরের কথা হইল যে আমরা যে সময় আমরা আল্লাহর কাছে আমরা কোনো দোয়া করব, আল্লাহর কাছে কোনো জিনিস চাইবো, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিন যে তুমি দেন চাও কিলা খান, বলে চাওয়ার আগে তুমি দেন কিছু কাম করো, কয়েকবার দুরূদ শরীফ পড়ো, কয়েকবার ইস্তেগফার করো, এর বাদে পড়িয়া তুমি আল্লাহর কাছে হাত তুলো। সুম্মা রাফা ইয়াদি আলা সদরি, রাসূলুল্লাহ বুক বরাবর হাত তুলছেন, সাইলর বেশে হাত তুলিয়া আল্লাহর কাছে দোয়া করছেন। এখন ওভাবে যদি আপনি দোয়া করেন, তাইলে আল্লাহ আপনার ডাক শুনবা, কবুল করবা। কইছেন আমরা আল্লাহর কাছে চাইলে আল্লাহ শুনেননি। আমার কথা কি বুঝরা না আপনারা? বুঝরা নি না খারাপ লাগে আপনারা? আল্লাহর কাছে যখন আমরা চাই, আল্লাহ কোরআন শরীফে কইরা উদউনি আস্তাজিব লাকুম, বান্দা হল তোমরা যে সময় আমার কাছে চাও আমি এটা শুনি এবং তোমরা চাওয়াটা আমি পূর্ণ করে দিই। সুবহানাল্লাহ। এখন আল্লাহর কাছে চাইতাম, ঠিক আছে, চাওয়ার তো কিতা আছে, এটা পদ্ধতি আছে না? চাওয়ার পদ্ধতি কিতা আমরা একটু বুঝি। যে আমরা অনেক সময় দেখবা দোয়া চলে, একটাই আপনার ওলা দোয়া করতে, দোয়া চলে হাসানি, ইলা কোনো দোয়া আছে নি? কেউ আছে ওলা দরিয়া নিগাই বইলি, ইটা ইয়াত তোলার মানে কি হইল? বরংস যদি আমরা অন্য অর্থে ধরি যে হিন্দুরা তারার ভগবানরে যে সময় ভগবানের সামনে লয়, তারা জোর হাতে এইভাবে ইশারা করে, আমরা তারারে অনুসরণ করতাম নি না, কোন সময় না। এর লাগে রাসূলুল্লাহ শিখাইছেন বুক বরাবর আপনার হাত রে তুলিয়া সাইলর বেশে হাতর তালুটা উপরের দিকে থাকতো, আল্লাহর দিকে এটা হাতর তালু থাকতো। আমরা হাত আটাইয়া বই রইলাম, ওকে আল্লাহ দিতা কেন? আমরা যদি সিন্নি লই, এই সিন্নিটা লোয়ার সময় আমরা হাত পাতাইলে ভাইমুনি না, হাত আটাইলে ভাইমু, হ্যাঁ মেলাইতে হইব, মেলাইয়া রাখতে হইব। আল্লাহর কাছে চাওয়াটা আমরা হাত খোলা থাকতো, খোলা অবস্থায় আপনি চাইতা, যদি অবস্থায় চাই, আমার রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় তোমরা আল্লাহর কাছে যে সময় চাও দিলটা নরম করো, কান্দো, চকুর পানি ছাড়ো। যখন ওই চকুর পানি ছাড়িয়ে আল্লাহর কাছে কইবে আল্লাহ আমারে মাফ করো, আল্লাহর দয়া হইব তোমার গুনাহরে মাফ করে দিও। আল্লাহ আমার ছেলের চাকরি হন না, মেয়ের চাকরি হন না, মেয়ে বিদেশ যাওয়ার না, ছেলে বিদেশ যাওয়ার না, পড়াশোনার বাচ্চার মন বন না, বেমার আজার হরেন না, পরিবারে অশান্তি দূর হন না। আল্লাহর কাছে তো আমরা চাইতাম, মাথই না, আল্লাহর কাছে কইতা আপনি চাইতা, তখনই আল্লাহ দিবা। কিন্তু এই দোয়ার সময় কেন আপনি আপনার তাদাররুয়া খুফিয়া, আপনি আল্লাহর কাছে চাওয়ার আপনার আশা থাকতো,
বয় লইয়া মন ছুটু করিয়া নিজরে ছুটু করিয়া আল্লাহর কাছে আপনি চাইবা। যখন এই কথা কইয়া আল্লাহর কাছে আপনি চাইবা, রাসূলুল্লাহ ফরমায় আপনার ইচ্ছাও আমার আল্লাহ ফিরাইয়া দিতা। কারণ আমরা দোয়া করি আর চকুর পানি আওয়া দূরের কথা, বরং আমি বেটায় দোয়া করে গনের মসজিদ কতজন মানুষ ইলাও আছে না, গনের হবাই থাকি হবাই স্যার বুঝা তার হিসাব করে 1 2 3 4 বইয়া কইয়া হিসাব করে আল্লাহর বাইরে হিসাব না, মন না, দিল নাই, আল্লাহ কিলা দিতা। মুহতারাম হাজিরিন, আমার আল্লাহ ইলা ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সব চাইতে ক্ষমতার অধিকারী শক্তিশালী আল্লাহ। ই আল্লাহ যা ইচ্ছা কুন ফায়াকুন, যেটা ইচ্ছা তাই কইলে হই যায়। সুবহানাল্লাহ। তে ই আল্লাহর লগে আপনার কানেকশন হইতো, কানেকশন হওয়ার বাদে যদি আপনি বস্তা ধরেন মাতুকা উগারর যদি আপনার মুখাই কান না খুলিয়ার আপনি বস্তা আস্তা দিয়ে ধরেন দান আইবনি, আইতো না। যে উগারর মুখা খুলিয়া এর বাদে বস্তা দললে দেখবা এই মুখে দিয়ে আস্তে আস্তে খালি দান আইতে আছে। তেমনি আল্লাহর লগে আপনার কানেকশন করিয়া এর বাদে আল্লাহ আল্লাহ আমার ওখান দোবা, আল্লাহ আমার ওখান দোবা, আল্লাহ আমার হুয়া কোথায় পড়াশোনা ফান্নার বা আল্লাহ তোমার দরবার ইলমের অভাব নাই, তুমি ইলম দান। বলা যখন খোয়া আরম্ভ করবা আল্লাহর রহমতের জোয়ারো সাগর জোট উঠি যাইব। রাসূলুল্লাহ ফরমায় ই সাইলর আনতি মিনতি কাকুতি, আমার আল্লাহর রহমতের সাগর ঢেউ উঠে আর আল্লাহ তার বান্দার দুয়ারে তখন কবুল। একগুলো তখন দোয়ার তো দরকারও নাই, দোয়া করার তো দরকার নাই, মাতই না। এটা ফরজ নামাজ পড়িয়া একগুলো দোয়া করার জরুরত নাই, নামাজ শেষ আমরা দোয়া দরকার। সাহাবগণ দোয়ার দরকার আছে নি? আমরা যদি কোনো কিছুর দরকার লাগে তাইলে আল্লাহর কাছে চাওয়ার প্রয়োজন আছে। আল্লাহ রাসূল বলেন লা ইয়ারুদ্দু তাকদীরা ইল্লা বিদুআ, তাকদীর পরিবর্তন হয় না দোয়া ছাড়া। অন্য হাদিস শরীফে আইছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় আদ-দুআউ মুখুল ইবাদত, দোয়া হইল ইবাদতের মূল সার। বিদায় নামাজ পড়ার বাদে ডাইনে বামে সালাম ফিরাইয়া ফালমারি উঠি যাইন না যান, বরং জামাত শরীক হইন যান। জামাত লইয়া দোয়া করলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ফরমায় ই জামাতের দোয়া নামাজের বাদর দোয়া আল্লাহ ফিরাইয়া দেন, আল্লাহ কবুল। এখন কো ইউটিউবার হুজুরের বক্তব্য উনার বাদে কইবার বাবনি আর হুজুর খান তাকি তো আর বড় হুজুর শুনিয়া দেন আর কি কিতাব করতে বড়টাও চালাই কেউ আছে মাঝে মাঝে কয়, মাঝে মাঝে বদলাইয়া দেখি কিতা হয় ওকে নাউজুবিল্লাহ। ইসলামের কোন রীতি নীতিরে পরিবর্তন করার কোন শক্তি আপনার আমার নাই। যদি শক্তি থাকতো তাইলে দুনিয়া কত ডিজিটাল হইছে না। গরু দিয়ে আল বাইছুন, বয়স দিয়ে আল বাইছুন, গুড়া দিয়ে আল বাইছুন, এখন খুব কিতা আপনার মেশিন দিয়ে আল বাইরা রুইরাও মেশিন দিয়া কতটা বদলিছে না। কিন্তু শরীয়তের কোন জিনিস কোন মশলা পরিবর্তন হইছে না, সব সময় এটা ডিজিটাল। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল ফরমায় আয়েশা রাখুন যে আয়েশা তোমার যদি পাওয়ার জুতার ফিতাটা যদি ছিঁড়ে যায় গিয়া আয়েশা তুমি কিতা করো, তোমার জুতার ফিতার লাগি আল্লাহর কাছে চাও। আল্লাহরে ডাকনেওয়ালা মানুষরে আমার আল্লাহ কতখান মায়া করেন রে ভাই হলে বুজুর্গর কথা হই। আল্লাহর এক বান্দা বড় মকবুল বান্দা, যে সময় যে দোয়া করেনি দোয়া কবুল হয়ে যায়। দুনিয়ার মানুষে আল্লাহর বান্দারে মায়া মহব্বত করা আরম্ভ করেন। সব মানুষে নিয়ে যার যার মনের চাহিদা উদ্দেশ্য পূর্ণ হওয়ার লাগি আল্লাহর বান্দারে দিয়া দোয়া করায়। যার বাড়ি যার ঘর যে দোয়া করেন তার দোয়ার কবুল হয়ে যায়। আল্লাহর বান্দার বয়ার সময় নাই, সব মানুষের ডাকে সাড়া দেওয়া লাগে, সব মানুষের লাগি দোয়া করেন। একদিন আল্লাহর বান্দার মনের মাঝে আইলো যে আমি আল্লাহর দরবারে আমার ও জিনিসটা চাই, আমার মনের বড় আশা। আল্লাহর বান্দায় গভীর রায় দুটিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া দুরূদ শরীফ পড়িয়া ইস্তেগফার শরীফ পড়িয়া আল্লাহর বান্দা আল্লাহর কাছে খুঁজে মওলা আমার মনের আশাটারে পূর্ণ করে দে। তাই তো কইরা সকাল হইলে আমি পাইলি, এখন সারা দিন গেছে সূর্য অস্ত যার গিয়া তার মনের আশা তার পূর্ণ হয়েছে।
যখন এই কথাটা তাই আত্মা চিন্তার মাঝে আইল যে আমি মানুষের লাগি দোয়া করি, যে মানুষের লাগি যে দোয়া করি এটা কবুল হয়, অথচ আমি আল্লাহর কাছে আমার মনের চাহিদা লাগি পূর্ণ হওয়ার লাগি কইলাম, আল্লাহ তো হল্লা না। আল্লাহর বান্দায় পরের দিন রাইতো দোয়া করেন, 3 নম্বর রাইতো আল্লাহর কাছে এইভাবে দোয়া করেন, 3 নম্বর দিন যায় গিয়া তান দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। আল্লাহর বান্দায় সব জায়গা যত দাওয়াত জিয়াফত রাখছেন সব বন্ধ করিলেন, বন্ধ করি আল্লাহর বান্দা দিন যায় দরজা লাগাইয়া আল্লাহর দরবার ইস্তেগফার করা শুরু আরম্ভ করেন। কইন মওলা আমি মানুষের লাগি দোয়া করিয়া আমার দোয়া তোমার দরবার কবুল হল না, নিশ্চয় আমি গুনাহগার। গভীর রাতের সময় আল্লাহর দরবারে এমন ভাবে আল্লাহর বান্দায় খান্দন, শ্রদ্ধার মাঝে গিয়া নিজের জীবনের গুনার লাগি এমন ভাবে খান্দন জমিন পানি পড়ে, পানি পড়িয়া আল্লাহর জমিন ভিজি যায় গিয়া। এমন বেতুল হইয়া খান্দিরার তার মনের কথা আল্লাহর কাছে কয়েকদিন গেছে, গাইব থেকে একদিন রাইত আওয়াজ আইছে, হে আমার বান্দা তুমি আর বেতা হইয়া খান্দিও না, তুমি মনে করতে যে আমি তোমার দোয়া কবুল করি না, বিষয়টা এরকম না। ও বান্দা তুমি যে সময় আমার কাছে অনয় বিনয় করিয়া মালিকর কাছে এত সুন্দর করিয়া তোমার মনের কথা আমার কাছে বন্দার এই চাওয়াটা আমার কাছে বড় সুন্দর লাগে, মায়া লাগে, এর লাগে আমি তোমার দোয়া কবুল করিয়ান না, যাতে করে তুমি বেশি বেশি করিয়া তুমি আমার কাছে চাইতে পারো। মুহতারাম হাজিরিন, চিন্তা করদানি যে আল্লাহর মায়ার বন্ধ হয়ে গেলে আপনার চাওয়াটাও আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়, মায়ার হয়ে যায়। কারণ দেখবা কোন ছোট বাচ্চায় যদি মাত বালা লাগে এই মানুষে খালি মাথায় মাথায় নেই, খালি মাথায়। আল্লাহর বান্দা হল যদি ভাই হল বাবা হল, আপনি যদি আল্লাহর মায়ার হয়ে যাইতে পারেন, আল্লাহর ডর খুব আপনার দিলের মাঝে আনিলে দিতে পারেন, আল্লাহ পরওয়ারদিগারে আলম আপনার লাগি দূরে না, বরং আল্লাহ আপনার সব চাইতে নিকটে। আল্লাহ কইন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার শারক থেকে আরো নিকটে, আমি এত খাসাত আছি তোমার, তুমি চাইলেই আমারে পাইবে। মুহতারাম হাজিরিন, এ লাগি দুনিয়ার জিন্দেগিটা আমরা অন্তত পক্ষে আল্লাহর খুশি হাসিল করার লাগি একটু ইচ্ছা করিয়া যে আখিরাতের সামনে রাখিয়া কবরের সামনে রাখি আমরা জীবনটার একটু পরিবর্তন। আমার মা বোনগুলোর উদ্দেশ্য দুইটা কথা কই, আপনারা খামে খাজে সংসারের বহু ব্যস্ততা, আল্লাহর নামটা কি গাফিল হই না, নমাজ ছাড়ই না যান। যে ঘরের মা নমাজি, মহিলা হল নমাজি, ই ঘরে কোনোদিন 3টা জিনিসের অসুবিধা হয় না। একটা হইল কোনোদিন ই ঘরে অভাব থাকে না, ই ঘরে ঝগড়াঝাটি লাগে না, আর ই ঘরের ইজ্জত রে আল্লাহ ডুবায় না। এর লাগে মা বইন হলর আমরা পুরুষ যারা আছি, আমরা মহিলা হলর অন্তত পক্ষে আমরা তারারও কিছু স্বাধীনতা দেওয়ার দরকার আছে। বলে না খালি কাম করো সকাল থেকে রাত পর্যন্ত, না এটাও না, তারারে ইবাদত বন্দেগীর সুযোগ করিয়ে দাও। যদি আপনি ইবাদত বন্দেগীর সুযোগ করিয়া দেন, যত ইবাদত করবা, যত সওয়াবের অধিকারী হইবা, আপনার স্বামীও এই সওয়াবের অংশীদার হইবা। আর স্বামী হল যারা বাপ, যারা পরিবারের দায়িত্বশীল, যারা এরার উদ্দেশ্য আপনারা যারা সংসার চালাইন, আয় রোজগার করেন, অনেক সময় রাগ গুসা মনের কুবে আমরা অনেক সময় উঠিয়া এ কথা খাওয়াত লাগি যাই গিয়া, বলে আমি একলা খাওয়াইয়া আছে না নেই মাতইন না, ইলা গরর যায় রোজগার আছেন, রাগ করিয়া কইবা আমি একলা খাওয়াইয়া, তুমি দেন কিতা ভাই, কোন সময় এই কথা কইবা না। গরর যে রাখা লইবা, যে দায়িত্বশীল হইবা, এই মনে মনে খুশি হইতা যে আল্লাহ আমার এই দায়িত্বটা দিছে, আর আপনি যদি দায়িত্ব আঞ্জাম দেন, রুজি করিয়া আপনার পরিবার পরিজন, মা বাবা, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, এরারে যদি আপনি খাওয়াইন, এরালে লালন পালন করেন, চিকিৎসার ব্যবস্থা করেন, পড়াশোনার ব্যবস্থা করেন, রাসূলুল্লাহ ফরমাইন
যত মিলিয়ন টাকা আপনার খরচ হইব সমস্ত সদকার সওয়াব আল্লাহ আপনার নামায়ে আমল দান করবে। কথাটা বুঝাইতে পারছি না? তাইলে মনের মাঝে এটা আনবা যে আমি রাখাল হিসাবে আমি খেদমতগার, আমি খেদমত করতাম, ই দায়িত্ব বিনিময়ে কিতা আল্লাহ আমাদের সওয়াব দান, আপনি সহজে সব পাই। আর কোনো মা বইনে যদি পরিবার পরিজনের বলে না আমি একলা খালি রান্ধি খাওয়াই, ইলা বহুত পরিবার হল বাঙ্গের মা বইনগুলোর কারণে বাইয়ে বাইয়ে মাইন নাই, হ্যাঁ মা ভাই চাচার লোকে মাইন নাই, ফুফুর লোকে মাইন নাই, আমার বহুত মা বইনগুলোর কারণে পরিবার হল ভাঙ্গি যায় বলে এখানে বলে না আমি একলাও আমি সারা গোডে সামাল দিতাম, এটা আমার কিটা ঠিকা আনছে। আউযুবিল্লাহি মিনাশ। ও আমার মা হল বইন হল, আপনি যদি মনে করেন এই কথা যে আল্লাহ আমার এরার খেদমতর লাগি কবুল করছেন, আমি পরিবার পরিজনের লাগি আমি খেদমত করতাম, যদি দিলের মাঝে ইটা আনিয়ে আপনি যত কাজ করবা রাসূলুল্লাহ ফরমায় আপনারও সমস্ত কাম কাজের সওয়াব আল্লাহ সদকা হিসাবে আপনারে দান। বহু মা বই নকল কিয়ামতের ময়দানে এরা আল্লাহর কাছে মাগফিরাত পাইলিব কিতার কারণে বলে পরিবারের মানুষের খেদমত করছে, কিতা করছে? খেদমত করছে, পরিবারের মানুষের খেদমত করছে, পাড়াপতি মানুষের খেদমত করা। বহু মানুষ আছে আমরা পাড়াপতি মানুষের লগে ভালো সম্পর্ক নাই, রাসূলুল্লাহ ফরমায় আপনার প্রতিবেশী যদি আপনার উপরে অসন্তুষ্ট থাকে তাইলে আপনি জাহান্নামের অধিকারী হবেন। আউযুবিল্লাহি মিনাশ। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম বলে কইন ইয়া রাসূলুল্লাহ আমার প্রতিবেশী যদি খারাপ হয়, আছে না নে কিছু প্রতিবেশীর মা তুললে বোঝা যায় বন্দুকের গুল্লি ছাড়ছে, বুঝছেন না? বোঝা যায় বন্দুকের গুল্লি ছাড়ছে। আল্লাহ রাসূলে ফরমায় ইলাও যদি কষ্ট দিয়া থাকে তার বাদেও তুমি ধৈর্য ধরো, এর বাদেও কষ্ট দেওয়ার বাদেও উঠিয়া তুমি তার প্রতি ইহসান করো, ভালো ব্যবহার করো। আর যদি ইহসান ভালো ব্যবহার করো কিয়ামতের ময়দানও এই ইহসানের কারণে প্রতিবেশীর লোকের সদাচরণ কারণে আল্লাহ তোমারে মাফ করে জান্নাত দান দিলেন। এর লাগি আমার অনুরোধ থাকবো যে আপনার আমার প্রতিবেশী যারা আছেন এরার সুখে দুঃখে থাকা, এরার লগে বহুত মানুষ আছেন যারা অর্থবিত্ত বেশি, আত্মমর্যাদা যারার বেশি, এরা কিতা করে প্রতিবেশীর লোকে খারাপ আচরণ করে। কিয়ামতের ময়দানে প্রতিবেশীর লোকে যারা খারাপ আচরণ করব এই মানুষগুলা কোনো সময় জান্নাতে যাইতো পারত না। বরং রাসূলুল্লাহ শিখাই দেন আয়েশা রে, ও আয়েশা তোমার প্রতিবেশী যারা আছেন এরার কাছে কিতা করো, তুমি যেটা ফাঁক করো তা ফাটাইবে। ওকা সুবহানাল্লাহ। সাহাবা বলে এটা আগে আগর জমানা দিতা আসিল, এখনকার জমানা দিতা নাই, এটা উঠে গেছে। জানি না আপনারা এলাকার থাকতে পারে, অনেক জায়গা থেকে এটা উঠে গেছে। আমার মা বোনগুলোর কাছে অনুরোধ, আপনি যদি বালা কিচ্ছু রান্ধন এক বাড়ির 3, 4, 5 পরিবার আছেন, তুড়া তুড়া না হইলেও কিছু কিছু দিন যান দিলে হইব কিতা বাগারটাও তো উঠছে মাতই না, ডালির বাগার হইলেও বোঝা যায় আর ইলিশ মাছের বাগার হইলেও বোঝা যায় যে ইগর বালা খানিয়র যদি দিতা পারেন তাহলে রাসূলুল্লাহর সুন্নাত আপনার দ্বারা আদায় হইব। ই মহিলা যদি ই পরিবারের মানুষ যদি আপনার লোকে তার ধারণা ভূষণ যদি খারাপ হইয়াও থাকে আপনারই ব্যবহারের কারণে ই মানুষটা আপনার খুশি হইছে। আর যদি কোনো এতিম থাকে আল্লাহ রাসূল আহ্বান একবারে আপনারা সাবধান করে দিয়েছেন, ওয়াতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল ওয়ালা তুবাযযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। কিছু মানুষের হক আমরা দুনিয়ার থাকা অবস্থায় দেওয়া লাগে, কিছু মানুষের হক যেমন মা বাবার হক, সন্তানের প্রতি মা বাবার হক এগুলো অবধারিত সবসময়। মা বাবা যতদিন আসুন বাচ্চার উপরে যে আদেশ করবা যে নিষেধ করবা আপনি গাড় পাতিয়া নিতা, মা বাবার কথার লগে আপনি বিতর্ক করতে না, আপনি তার মনের উল্টা যাইতে না, এটা হইল হক বাধ্যতামূলক। 2 নম্বর হক হইল আপনার করিব ভাই বোন যারা আসেন আত্মীয় স্বজন এরা লগে আপনার বালা সম্পর্ক রাখা। ইলা বহুত মানুষ পাওয়া যায় বেটায় গফরের না বিয়ার দিন গেছিলাম ওর বাড়ি আর কিতা পানি দি সিটা মারি দিসলা, কইসলাম মারিও না মারি দিসলা,
আর আজ পর্যন্ত গেছি না, দেখাই দিছি তার নেই ওইছে নি মাতই না এটা হইব নি না, ইলা হইতো না। কারণ আত্মীয়তায় তো আত্মীয়তা রক্ষা করে আওয়াজ সম্পর্ক হইল। রাসূলুল্লাহ ফরমাইন তুমি তোমার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, তোমার বোনের লগে তোমার আত্মীয়তা, বাইর লগে আত্মীয়তা, আত্মীয় স্বজনের লগে আত্মীয়তা যোগাযোগ রাখো, যাও আও তারারেও আনো, তুমিও যাও গিয়া যদি সম্পর্ক বজায় রাখো, রাসূলুল্লাহ ফরমাইন আল্লাহ আপনার মান সম্মান ইজ্জত রুজি রোজগার দিয়ে আল্লাহ বাড়াইয়া দেয়। আর যদি কেউ আত্মীয়তার সম্পর্করে বিচ্ছেদ করিলায়, বন্ধ করিলায় না, বইনে কিমান কইছে ও ভাই আমি তো অভাবরে বা আমারে ফরাইজের সম্পত্তি দেওয়া লাগবো, কি কইব ভাই আর মা তুই বল এক লোকে মাত বন্ধ করছে বলে বইনে আমার কাছে ফরাইজের সম্পত্তি চায়, আমার কাছে মাল চার টেকা চার, এটা হইতে পারে না। এখন বইন মনে মনে কয় আয় রে হায়, যে ভাই মাঝে মাঝে আই তো ভাইও কুয়াইলাম, ঠিক না ভাই কুয়াইলাম, ফরাইজ তো আনা দূরের কথা। মুহতারাম আজিজ রাসূলুল্লাহ কঠিন হুঁশিয়ারি দিরা যে না, আত্মীয়তার সম্পর্ক এত গুরুত্বপূর্ণ যে কোনো মানুষে যদি আত্মীয়তার সম্পর্ক বিচ্ছেদ করে তাহলে রাসূলুল্লাহ ফরমায়েন আল্লাহর লগের সম্পর্ক আপনার বিচ্ছেদ করইব। নাউজুবিল্লাহ। সম্পর্কের বাপটা আপনি নরম সুরে আপনি রাখতা, এখানে বলে ইগো আমার ভাই, ইগো আমার বোন, ভাইর উপরে আমার রক্তর সম্পর্ক, বোনের লগে আমার রক্তর সম্পর্ক, এই না আমার পাড়া প্রতিবেশী, এই না আমার বাইর থেকে আরো ঘনিষ্ঠ, এর লগে আমার এই না আমার প্রতিবেশী, আমার ঘরে মেহমান দুইজন হইলে আমার প্রতিবেশী এক দুইজন আমি রাখি মায়া করে। যদি এই মুহাম্মদের সুলুক আপনি রাখেন আর আপনি এইভাবে মারা যায়, আল্লাহ রাসূলে ফরমায় এই মানুষ মারা যাওয়ার বাদে প্রতিবেশী সমালোচনা আলোচনা করবা যে এই মানুষটা বড় বালাস, তার সুখে দুঃখে আমরার খবর নিছে মায়া করতে। আল্লাহ রাসূলে ফরমায় নুরুস সুদুর কিতাবে হাদিস আনইন যে মানুষ মারা যাওয়ার বাদে একদল ফেরেশতারে জমিনও ছাড়া হয়, এই ফেরেশতাগুলোর দলে ইয়া মানুষের কিনারাত দাঁড়ায়, মানুষে কি আলোচনা সমালোচনা করে খাগজর মাঝে এরা টুকিয়া রাখুন, খবর দেওয়ার বাদে আল্লাহ পরওয়ারদিগারে আলমের দরবার এরা কাগজ টুকিয়া লইয়া হিসাব লইয়া আল্লাহর কাছে হাজির হইন। আল্লাহ জিকার করেন আমার ফেরেশতা হল, আমার যে বান্দা মারা গেলা দুনিয়ার মানুষের তান ব্যাপারে কি আলোচনা করলা, ফেরেশতা হলে যোগ বিয়োগ করিয়া কইন মানুষে বালা আলোচনা বেশি করছেন। আল্লাহ রাসূলে ফরমায় আল্লাহ ফেরেশতা হলরে ডাক দিয়া কইন আমার দুনিয়ার জমিনও বান্দার মহব্বতের সুলুক বালা রাখছিল, তারই পালা মহব্বতের সুলুক বালা রাখার কারণে মানুষে মারা যাওয়ার বাদে তার বালা গুণ কীর্তন করে। ও আমার ফেরেশতা হল সাক্ষী দেখো মানুষে বালা হইছে, আমিও তারে বালা হিসাবে কবুল করলাম। দেখছেন নি বালাই কিতা করছে, এর লাগি খুব সতর্ক একটা কথা, যে কথাটা হইল কোনদিন জবানটারে সবসময় কন্ট্রোলের ভিতরে রাখো। ইলা আছে কোনো মানুষের জবান দিয়ে কথা কইয়া মানুষের মন জয় করবো, আর কোনো কথা আছে এক কথায় মানুষের দিল। রাসূলুল্লাহ কইন জাদুর তীরের চাইতে যুদ্ধর যে তীর মারন, যুদ্ধের সময় যে তীর মারন, এই তীরের আঘাত কিতা তাকে 20 মিনিট লাগাই থাকে। এই তীর গিয়া পড়া বাদে মানুষের যে যন্ত্রণা শুরু হয়, আপনার কোনো কথা আছে এই কথা এই তীরের চাইতেও আরো বেশি যন্ত্রণা দেয়। মাতই না রাসূলুল্লাহ কইন তোমরা ইলা যন্ত্রণা কথা দিয়া দিও না, তোমরা জবান দিয়ে দিও না, বরং তোমরা নরম সুরে মানুষের লগে ই সুলুক রাখো। যদি ই সুলুক রাখো তাইলে কিয়ামতের ময়দানে ই সুলুকের কারণে আল্লাহ তোমরার গুনাহরে মাফ করবা এবং তোমরা এর কারণে জান্নাত। মুহতারাম হাজিরিন, এর লাগি আমরা দুনিয়ার জিন্দেগি এইভাবে হিসাব নিকাশ করি আমরা চালাইতে হইব। বহুত মানুষ আছে যে দেখবা সমাজও খুব সুন্দর আচরণ করেন, বাড়িতে গিয়ালে গরো গিয়ালে আগুন মাতই না, গরর বিবি হলে দেখা বাদে কইন ও আইরা রে গরে খাফের আপনার দিলেও খাফের আছে না। আল্লাহ কা ওয়াস্তে রাসূলুল্লাহ ফরমাইন আপনার বিবি যদি আপনারে বালা হয়, আপনার বিবির লগে সুন্দর আলোচনা সুন্দর সুলুক রাখুক, সুন্দর ব্যবহার করুক, আপনার
বিবিয়ে যদি কেউর স্বামীরে বালা কইন তাইলে আপনার আল্লাহর কাছে বালা, আর বিবিয়ে যদি আপনারে খারাপ কইন তাইলে আপনিও আল্লাহর কাছে আপনি আল্লাহর কাছেও খারাপ হয়ে যাবে। এর কারণে আমার অনুরোধ থাকবো যে আমরা সামাজিকভাবে, আমরা পারিবারিকভাবে ধর্মীয় অনুভূতিটা, আমরা ধর্মীয় রীতিনীতিটা আমরা চালু করিয়া যদি আমরা রাখতাম পারি, চলতাম পারি, আল্লাহর দয়া মায়া পাইমু এবং আমরা দুনিয়া আখিরাত আল্লাহ শান্তি করবার সময় শেষ হয়ে গেছে, আজানের সময় গেছে। আমি আমার আলোচনা শেষ করলাম। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ মাহফিল কবুল ফরমাও, মাহফিলের সাহায্যগীর খেদমতগার হলর সাহায্যর খেদমত রে কবুল ফরমাও। আসরের ময়দানে মাহফিল আমরা লাগি নাজাতের জরিয়া হিসাবে কবুল ফরমাও। দিন দুনিয়ার तमाम মুশকিলাত রে আসান করি দেও। আল্লাহ আমরার জিন্দা মুর্দা तमाम রে মাফ ফরমাও। খাস করি এলাকার तमाम মুর্দেগান হলর কবর রহমতের জরি বর্ষাও। আল্লাহ দীর্ঘদিন থেকে মাহফিল চলতে আছে, এই মাহফিল শুরু হওয়ার সাথে সাথে এলাকার বহু মানুষ এইখানে জমা হইতাম। যারা এই জমিনের ফিট থেকে ফেটো গেছেন, আল্লাহ ভিক্ষা চাই আগুরে মাফ করি দেও। যারা হিনে আয়াতে বাকি আছেন প্রত্যেকরে নেক আয়াত দরাজ করি দেও। আল্লাহ আমরারে নেক আমল করার তৌফিক এনায়েত ফরমাও। খাস করি মৌলা আমরার গুনার কারণে আল্লাহ আসমানি জমিনি হাওয়াই গজব দিয়ে আমরারে আলাক করিও না। আমরার গুনার কারণে কোনো জালিমর হাওলা আমরারে খরাইও না মৌলা। আল্লাহ জালিমর জুলুম, দুশ্মনের দুশ্মনী, বাগির বাগাওতি, আল্লাহ হাসদর হাসদির থেকে আমরারে রেহাই ফরমাও। খাস করি অভাব ইয়কর অভাব রে দূর করি দেও। করজ বনকলরে নিকরজি বানাই দেও। বিমারি হল যারা আছেন আল্লাহ রে তোমার দারু শিফা থেকে শিফা এনায়ত ফরমাও। তুমি দেখরাই আমার এই জমাত কোন বন্দায় কোন আশা লইয়া হাত পড়াইছেন মৌলা। আল্লাহ তোমার দয়ার মায়ার নজর ফরমাও, আর তোমার দয়া দিয়ে আমরা রে পার করি দেও। তোমার হাবিব রে আমরার উপরে খুশ ফরমাও। তুমি মৌলা আমরার উপরে খুশ আর রাজি হয়ে যাও। আমরার পীর মুর্শিদ উস্তাদ আখলার দরজারে বুলন্দ করি দেও। রুহানি ফয়েজ দিয়ে আমরারে মুস্তাফিজ এনায়েত করি দেও। وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين।